মুহূর্তেই ঢাকার আকাশ ছেয়ে গেল কালো মেঘে। মর্মান্তিক এক দুর্ঘটনায় তৃতীয়বারের মতো বিধ্বস্ত হল বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান F-7 BGI। সোমবার দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হলো, যখন একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন, যাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন নিষ্পাপ শিক্ষার্থী সহ অনেকেই। মর্মান্তিক দুর্ঘটনার পরই ভারী হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশের আকাশ বাতাস। কিন্তু কি এই F-7 BGI, যা বারবার ডেকে আনছে এমন বিপর্যয়? এটি মূলত চীনের তৈরি চেংদু J7 সিরিজের একটি উন্নত যুদ্ধবিমান। জানা যায় বাংলাদেশ বিমান বাহিনীকে এই সিরিজের সবচেয়ে আধুনিক মডেল সরবরাহের পরই চীন এর উৎপাদন বন্ধ করে দেয়। এই বিমানের সঙ্গে যেন অভিশাপ লেগে আছে বাংলাদেশের। এটি বাংলাদেশে এই মডেলের তৃতীয় দুর্ঘটনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় F-7 BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। এরপর 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F-7 MB, যেখানে আমরা হারাই ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদকে। আর এবারের দুর্ঘটনায় বিমানের পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ অনেককেই আমরা হারিয়েছি। অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন বহু কোমলমতি শিক্ষার্থী। F-7 BGI হলো F-7 BG এর উন্নত সংস্করণ, যা বিশেষভাবে বাংলাদেশের বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছিল। এতে রয়েছে 3টি অত্যাধুনিক মাল্টিফাংশনাল ডিসপ্লে এবং একটি শক্তিশালী ফায়ার কন্ট্রোল রাডার। এই লাইটওয়েট মাল্টিরোল ফাইটার বিমানটি শব্দের গতির 2.2 গুণ দ্রুত উঠতে সক্ষম, যা একে একটি দ্রুতগামী যুদ্ধ বিমানে পরিণত করে। এটি আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা এবং GPS গাইডেড বোমা বহনেও পারদর্শী, যার জন্য এতে 5টি হার্ড পয়েন্ট রয়েছে। 1500 কেজির মতো ভার বহন করতে পারে এটি। একটি মাত্র পাইলট বসার এই বিমানে ব্যবহার করা হয়েছে KLJ-6F রাডার। এই যুদ্ধ বিমান ভূপৃষ্ঠ থেকে 17,500 মিটার বা 57,420 ফুট পর্যন্ত অবিশ্বাস্য উচ্চতায় উঠতে সক্ষম এবং এর পাল্লা কম বেশি 1400 কিলোমিটার। পরপর একই মডেলের যুদ্ধ বিমানের এমন ভয়াবহ দুর্ঘটনাগুলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের মনেও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বারবার একই ধরনের বিপর্যয় কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো গুরুতর কারণ? বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গত 34 বছরে অন্তত 32 বার দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধ বিমান। প্রশ্ন এখন একটাই, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় আমাদের আকাশ কি সত্যিই নিরাপদ, নাকি বিমান বাহিনীর এমন ত্রুটিপূর্ণ যুদ্ধ বিমানের কারণে কখনো বিপন্নের মুখে দাঁড়াবে প্রিয় বাংলাদেশ? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।